বাচ্চার জন্য হেলদি ও পুষ্টিকর নাস্তা বানাতে চাইলে আমি বলবো মোমোর গুরুত্ব অপরিসীম। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি চিকেন মোমো। আসলে মোমো কিন্তু একটা অন্যরকম হেলদি খাবার, যেটা আপনার বাচ্চার ওজন বৃদ্ধি করবে, আপনার বাচ্চার ছোট্ট পেটটি ভরাতে সাহায্য করবে, আপনার বাচ্চাকে বিভিন্ন পুষ্টির চাহিদা, যেমন মাংসের হলে সেটা কিন্তু প্রোটিনের জন্য দারুণ কার্যকর, মানে আপনার বাচ্চার শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে। এছাড়াও কিন্তু অনেক ধরনের মোমো তৈরি করা যায়, যেমন কিন্তু আপনারা সবজি দিয়েও মোমো তৈরি করতে পারেন। তাই আমি বলবো বাচ্চাকে পুষ্টিকর নাস্তা দিতে মোমোর কার্যকারিতা অপরিসীম। তাহলে চলুন শুরুতে আমি মোমোর রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি শুরুতে আলুগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি, আর মাংসগুলোকে ওরকম কিউব আকারে কেটে নিয়েছি। আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে শুকনো লঙ্কা বাটা। এবার আমি ময়দার ভিতরে অল্প পরিমাণে তেল আর লবণ দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে সেই 4টে মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মশলাটা একটু ভেজে নিয়ে এর ভিতরে কিউব করে রাখা আলু আর মাংসের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু মাছের মোমো তৈরি করতে পারেন, আমার এই চ্যানেলেই কিন্তু মাছের মোমো আছে। মাছও কিন্তু পুষ্টির একটা অন্যরকম উৎস। বাচ্চাদের প্রোটিনের চাহিদা মেটাতে মাছ, দুধ, ডিম এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। মাংস হলে তো আর কোনো কথাই নেই, তবে সবসময় মাংসটা দেওয়া ভালো না। তাই আমি বলবো সব ধরনের। আবার এমন আছে বাচ্চা মাছ খেতে চাইছে, মাংস খেতে চাইছে, সবজি খেতে চাইছে না, তাই আপনারা সবজির মোমোটাও কিন্তু তৈরি করে খাওয়াতে পারেন। এবার আমি এই সবগুলো উপকরণ ভালো করে মশলার সাথে ভেজে নেব। ঠিক এভাবে যতক্ষণ না পর্যন্ত মাংস আর আলুটা নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই আমি এটাকে ভাজতে থাকবো। আর ঠিক এ পর্যায়ে দেখুন আমি দেখে নিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর আলুটা যদি একটু সেদ্ধ হতে বাকি থাকে আপনারা এখানে কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে দিতে পারেন। আর যদি মাংসতে এক্সট্রা জল বেরোয় তাহলে জল না দিলেও চলবে। যেমন আমার কিন্তু এক্সট্রা জল দেওয়া লাগেনি, মাংস থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার পুরটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এই ডোটা থেকে ছোটো লেচি কেটে এভাবে রুটির মতো ছোট্ট রুটির আকারে শেপ দিয়ে নিলাম। এবার এদিকে আমি এই মাংসের ভিতরে টমেটো সস দিয়ে দিয়েছি। এখানে টমেটো সস দিলে কিন্তু একটু ভালো লাগে, আর আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই মোমোগুলো তৈরি করছি। আমি এখানে কোনো সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস কিছুই ব্যবহার করছি না, শুধু এখানে টমেটো সসটাই ব্যবহার করছি। আর আমি কিন্তু মাংসটাকে ভেজে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচাও দিতে পারেন। তবে কাঁচা মাংসটাতে মশলা দিলে না অনেক সময় সয়া সস, রেড চিলি সস, গ্রিন চিলি সস এগুলো না দিলে খেতে অত বেশি মজার লাগে না। আমি আগে একবার ট্রাই করেছি, তবে ওর থেকে আমার বাবু এটা বেশি ভালো খেয়েছে। আর বাচ্চাদের সবসময় খাবার বানাতে গেলে একটা জিনিসই চেষ্টা করবেন, যেটা বাচ্চা খাবে সেভাবেই তৈরি করে খাওয়াবেন, তাহলে কিন্তু বাচ্চা খেতেও চাইবে, বাচ্চা পুষ্টিও পাবে। আর এভাবে কিন্তু খাবারের যে গুণাগুণ নষ্ট হয়ে যাবে এমনটা নয়। আমি আবার এক্সট্রা এতে কিছু আলু দিয়েছি, যাতে কিন্তু আলুর পুষ্টিটাও পায়। আবার অতিরিক্ত মাংস খাওয়া কিন্তু ভালো না। আর আমার ছেলে তো মোমো পেলে তো মনে হয় মানে ছোট মানুষ, ওর কেবল 3 বছর বয়স হচ্ছে, ও কিন্তু 4টে-5টা খেয়ে ফেলতে পারে। এই জন্য আমি যাতে মাংসটা অতিরিক্ত না খাই, এই জন্য আমি কিন্তু ওর ভিতরে অল্প পরিমাণে আলু দিয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু রুটির মতো শেপ দিয়ে তার ভিতর অল্প একটু পুর দিয়ে এভাবেই আমি মোমোর শেপ দিয়ে তৈরি করলাম। আর সবগুলো তৈরি করার পরে এবার হচ্ছে ভাপিয়ে নেওয়ার পালা। আর ভাজলে তো একরকম, উপরেরটা খেলে একটু গ্যাস গ্যাস হয়, কিন্তু এভাবে যখন আপনি ভাপিয়ে খাওয়াবেন তখন কিন্তু কোনো সমস্যাই নেই। আর আমার ছেলে ক্যামেরাটা নড়ে গেছে মানে কি বুঝতে পেরেছেন তো? আমার ছেলে অলরেডি তোলার জন্য টানাটানি শুরু করেছে। তাই তাকে বোঝালাম যে আগে এটাকে সেদ্ধ করে আনতে হবে, ভাপিয়ে আনতে হবে, তারপর খেতে হবে। তারপর চলে গেলাম চুলাতে একটা প্যান বসিয়ে তার উপরে এই যে রাইস কুকারের এই ভর্তা দেওয়ার পাতিলটা বসালাম। বসিয়ে এভাবে মোমোগুলো সাজিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর অবশ্যই কিন্তু এই ডেকচিটার উপরে একটু তেল মালিশ করে নেবেন, তাহলে কিন্তু আর মোমোগুলো লেগে যাবে না। আর দেখুন মোমো রেডি। যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। আর বাচ্চাদেরকে অবশ্যই এরকম পুষ্টিকর মোমো বানিয়ে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।